হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি আপডেট দেবো, যেটা আপনাদের প্রত্যেকে শোনা দরকার। কারণ অনেকে যারা ক্রিপ্টো অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে চায়, নতুন ক্রিপ্টো অ্যাড্রেস দিতে চায়, যারা ফ্রেশার্স রয়েছে, তারা কিভাবে এই ক্রিপ্টো অ্যাড্রেসটা এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা উইথড্রল করার জন্য দিতে পারবে এবং চেঞ্জ করতে পারবে সেই বিষয়ে বলবো। এবং কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছে যে দাদা, মুদ্রেক্স অ্যাপস ভালো না ভালো না। অ্যাকচুয়ালি মুদ্রেক্স অ্যাপসটা বিগত 2 মাস আগে খুবই ভালো ছিল, কিন্তু আপনারা হয়তো দেখেছেন হঠাৎ মুদ্রেক্স অ্যাপসের মধ্যে ইউপিআই ট্রানজ্যাকশন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। মানে মুদ্রেক্সের মেন ফেমাস পয়েন্ট ছিল ইউপিআই ট্রানজ্যাকশন। ফোনপের মাধ্যমে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে কোন প্রবলেম ছাড়াই আপনি ফোনপের মাধ্যমে মানে ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারতেন। ডিপোজিট করার জন্য আপনাদের কাছে মুদ্রেক্সের মধ্যে অপশান ছিল, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা মুদ্রেক্স অ্যাপসটাকে ওপেন করেন, সেখানে দেখতে পাবেন শুধুমাত্র ওদের ডিপোজিটের অপশান আছে আইএমপিএসের মাধ্যমে। এছাড়া মুদ্রেক্সের এই মুহূর্তে কোনো ডিপোজিটের অপশান নেই, জাস্ট শুধুমাত্র আইএমপিএসের মাধ্যমে ডিপোজিট করার জন্য অপশানটা রেখেছে। পয়েন্ট যেটা খুব বড় রকমের পরিবর্তন করেছে পাবলিকের জন্য, এটা কিন্তু খুব সুটেবল খবর নয়। তাই মুদ্রেক্স হলো একটি ইন্ডিয়ান বাইরের অ্যাপস, মানে ইউকের অ্যাপস, এবং সানক্রিপ্টো আপনারা ইন্ডিয়ান অ্যাপস, ইন্ডিয়ার মালিক। যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা যদি কাস্টমার কেয়ারে কল করেন এবং কোনো ক্রিপ্টোর সম্পর্কে জানতে চান, যে কোনো A to Z যদি নলেজের সম্পর্কে জানতে চান, আপনারা সানক্রিপ্টো অ্যাপসের কাস্টমার কেয়ারে ফোন করে আপনারা ইজিলি জানতে পারবেন। কিন্তু যদি মুদ্রেক্সে কল করেন, সেখানে আপনারা টেক্সট মেসেজ করবেন, প্রায় 1 দিন পরে সেই টেক্সট মেসেজের উত্তর আসবে। যদি স্যাটারডে হয় তাহলে ভেবে নেবেন 2 দিন পরে, এবং 1 দিন পরে আপনাদের উত্তর আসবে। এটা হলো মুদ্রেক্সের প্রবলেম। তাই মুদ্রেক্স অ্যাপস বিগত 2 মাস আগে খুবই ভালো ছিল, কিন্তু ওর ইউপিআই ট্রানজ্যাকশন বন্ধ করে দিয়ে কেবলমাত্র আইএমপিএসের ডিপোজিট রেখেছে। তাই আইএমপিএসের ডিপোজিটের প্রত্যেকটি ক্রিপ্টো এক্সচেঞ্জের অ্যাপসের মধ্যে আছে, কিন্তু মুদ্রেক্সের মধ্যে মেন ফেমাস ইউপিআই ট্রানজ্যাকশন সেটাকেই উড়িয়ে দিয়েছে। তাহলে মুদ্রেক্সকে আপনি কিভাবে ভালো বলবেন বলুন? তাই সানক্রিপ্টো অ্যাপস এই মুহূর্তে সবথেকে ভালো, প্লাস এখানে কাস্টমার সাপোর্টের পজিশনটা ভালো রয়েছে এবং যে কেউ একে ইজিলি অপারেট করতে পারবে। মুদ্রেক্স অ্যাপসের থেকে যথেষ্ট ভালো। চলুন তাহলে আজকে দেখাবো এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে যারা ক্রিপ্টো অ্যাড্রেসটাকে অ্যাড করতে চান, ক্রিপ্টো অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে চান, এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। প্রথমে আপনাদের সানক্রিপ্টো যে অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর পোর্টফোলিওতে চলে যাবেন। পোর্টফোলিওতে যাওয়ার পর ওপরে যে সার্চে চিহ্নটা রয়েছে ওই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউএসডিটি TRC20 এই কথাটা লিখে দেবেন। লেখার পরেই দেখতে পাবেন আপনাদের সামনে ইউএসডিটি TRC20 টোকনটা চলে আসবে। এর পরের অপশানটি হলো ডিপোজিট। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের যে গ্রিন কালারের যে অপশানটা রয়েছে, এই ডিপোজিটের অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ যারা ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটাকে নতুন সাবমিট করতে চায় কিংবা যারা চেঞ্জ করতে চায়, দুইজনকারীর জন্য এই ভিডিওটা মেন স্পেশাল। তাই এই বক্স চিহ্নের উপরে ক্লিক করে এটাকে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পরে আপনাদের যে এইচডিএফএক্সের যে আইডিটা রয়েছে ওই আইডিটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে নিচে চলে যাবেন, উইথড্রল রিকোয়েস্ট ইউএসডিটি TRC20 এই অপশানে চলে যাবেন। এই অপশানে চলে যাওয়ার পরেই আপনারা ওখানে একটা জিনিস ফলো করবেন। আপনি যে ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটা দিচ্ছেন, যদি আপনি নতুন দিচ্ছেন তাহলে আপনাদের শো করাবে না, কিন্তু যদি পুরনো আপনি দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সেটা কিভাবে চেঞ্জ করবেন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। তাই এই ইউএসডিটি TRC20 যে লেখা আছে রিকোয়েস্টটা, এতে ক্লিক করলেন। এখানে যেমন নতুন একটি ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটা দেব, কিভাবে দিতে হয় সেটাকে প্রথমে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। যারা এই নতুন অ্যাড্রেসটা দিচ্ছেন তারা ওখান থেকে কপি করলেন। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করার পর এখানে যেই অ্যামাউন্টটা হয়েছে সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন। তারপরে ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। সেটা প্রফিট শেয়ারিংয়ের ওয়ালেট হতে পারে, ওয়ার্কিং ব্যালেন্সের ওয়ালেট হতে পারে। তাই আপনি যদি প্রফিট শেয়ারিংয়ে নিতে চান তাহলে প্রফিট শেয়ারিং চুজ করবেন, ওয়ার্কিং যদি নিতে চান তাহলে ওয়ার্কিংয়ের ওয়ালেটটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে যখনই আপনি পসিটে ক্লিক করছেন, এটা কিন্তু রিকোয়েস্টের জন্য আপনাদের অলরেডি চলে যাচ্ছে। আপনারা সেম আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর ইউএসডিটি TRC20 রিপোর্টে চলে যাবেন, সেখানে আপনাদের শো করিয়ে দেবে। এটা হলো যারা ইউএসডিটি অ্যাড্রেসটাকে নতুন সাবমিট করতে চায় তাদের জন্য। এইবার আপনারা বলবেন যে এটা কেন বানাচ্ছি, কারণ আপনারা জানেন এই আজকে হলো এদের ইউএসডিটি অ্যাড্রেসের নতুন লিঙ্ক সাবমিট করার সময়। যদি আপনি আজকে না পারেন
তাহলে কিন্তু আপনাদের আবার নেক্সট মান্থ অপেক্ষা করতে হবে। তাই আপনারা যারা নতুন অ্যাড্রেসটাকে দিতে চান, চেঞ্জ করতে চান, তারা এই কাজটা আজকে করে নেবেন। তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এখানে অ্যাড্রেসটা দিতে হয়, এরপরে দেখাবো কিভাবে এই অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হয়। তাই আপনারা আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর ওখানে দেখবেন একটা জিনিস, যখনই আপনি পেমেন্ট করার জন্য অ্যামাউন্টটা দিয়ে সাবমিট করে দিচ্ছেন, সেই সময় কিন্তু এই অ্যাড্রেসটা আপনাদের পুরোপুরি সেফ হয়ে এখানে কিন্তু রয়ে যাবে, আপনি কিন্তু চেঞ্জ করতে তারপরে পারবেন না। এইবার দেখাবো কিভাবে চেঞ্জটা করতে হয়। আপনারা যখন আবার এটাকে ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন সেখানে কিন্তু এই অ্যাড্রেসটাকে আপনি চেঞ্জ করতে পারছেন না। যদি আপনি এই অ্যাড্রেসের মাধ্যমে একটি পেমেন্ট নিয়েছেন, তাহলে কিন্তু সেকেন্ড পেমেন্টে নেওয়ার সময় যদি আপনাদের মনে হয় আপনি এটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারবেন না। তার জন্য একটি প্রসেস রয়েছে। আপনারা কি করবেন, এখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানে ক্লিক করবেন, দেখবেন কোনো চেঞ্জ করার অপশান আসছে না। তাহলে চেঞ্জ করার জন্য একটাই উপায় হলো, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন, সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে চলে যাওয়ার পর এখানে একটি স্ট্রং মেসেজ আপনাদের লিখতে হবে। সেই মেসেজটা কি, ভিডিওটাকে মন দিয়ে শুনুন। এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দুটি অপশান পাবেন, একটা হলো HDFX-এর পুল, আরেকটি হলো OctaFX-এর লিঙ্ক। আপনারা এখানে HDFX-এর পুলটাই চুজ করবেন। চুজ করার পরে আপনারা সবথেকে নিচে একটি অপশান পাবেন, এর পরের অপশানটা যেটা লেখা আছে প্লিজ সিলেক্ট ওয়ান সাপোর্ট। এর পরের যে অপশানটা লেখা আছে ফর ক্রিপ্টো, এই যে ফর ক্রিপ্টো যে অপশানটা রয়েছে এটাকে আপনি চুজ করবেন। চুজ করার পরে এরপরে আপনাদের একটি স্ট্রং মেসেজ লিখতে হবে। আপনি যে ওখানে ওটাকে যে সাবমিট করেছেন, ওই USDT অ্যাড্রেসটাকে যেটাকে আপনি চেঞ্জ করতে চান, ওটার আপনি স্ক্রিনশটটা আগে থেকে নিয়ে নেবেন। নিয়ে নেবার পরেই আপনারা এই ফর ক্রিপ্টো অ্যাড্রেসটাকে চুজ করলেন। চুজ করার পর এখানে আপনাদের লিখতে হবে যে আপনার বাইন্যান্সের এই ক্রিপ্টো অ্যাড্রেসটা দেওয়া ছিল USDT TRC20, এটা আপনি চেঞ্জ করতে চান, সানক্রিপ্টো USDT TRC20 অ্যাড্রেসটাকে দিতে চান বলে বাইন্যান্সের যেই ক্রিপ্টোর অ্যাড্রেসটা আপনার দেওয়া ছিল সেই ক্রিপ্টো অ্যাড্রেসটা উপরে পেস্ট করে দেবেন কপি করে। নিচে আপনি লিখে দেবেন যে এই অ্যাড্রেসটাকে চেঞ্জ করে আমি সানক্রিপ্টো দিতে চাই, সানক্রিপ্টোর USDT TRC20 অ্যাড্রেসটাকে কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচে লিখে দেবেন যে এটা আপনার ওল্ড USDT অ্যাড্রেস, এটা আপনার নতুন USDT অ্যাড্রেস যেটা আপনি এখন সাবমিট করতে চান, এইভাবে লিখে দেবেন বাংলাতে। লিখে দেওয়ার পরে নিচে যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, আপনাকে কী করতে হবে, এই মেসেজটা লেখার আগে ওখানে আপনি যে USDT অ্যাড্রেসটা দিয়েছিলেন, যারা বিশেষ করে চেঞ্জ করছেন, ওটার স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা আগে নিয়ে নেবেন, তারপরে এখানে এই ফিল আপগুলো করে নেবেন। করে নেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাবমিটের যে বটনটা দেখছেন, এই সাবমিটের বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনাদের এটা রিকোয়েস্টে চলে যাবে। তারপরে দেখবেন ওখান থেকে ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে, এবং না হলে আপনাদেরকে চেঞ্জ করার জন্য একটি অপশান দেবে। আপনি যেটা করেছেন চেঞ্জ এবং চেঞ্জ করতে চান, দেখবেন ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যদি না অটোমেটিক চেঞ্জ হয়, আপনি নিজে আবার ওটাকে ঘুরে সাবমিট করতে পারবেন, যেটা শুধু আপনার জন্যই হবে। আশা করি আপনাদের এই ক্রিপ্টো অ্যাড্রেস চেঞ্জ এবং অ্যাড্রেস দেওয়ার সম্পর্কে পুরোপুরি এক্সপ্লোর করে দিলাম। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।